চাঁদার বিষয়টা এবার কি স্পষ্ট করলো, শুনেন। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা এই দেখছি না। কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণে ঠিক তারা একটা ঠিক, ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্পদ। চাঁদা আমি বাস্তব। ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তো তাকে বাধ্য বুঝলেন করা তো হচ্ছে, সেটা সবাই, হলো চাঁদা। আসলে যেটা জোর করে নেওয়া হয় সেটা চাঁদা, যেটা আপোষ মীমাংসার ভিতরে নেওয়া হয় সেটা চাঁদা নহে, চাঁদা নহে। এটা কখনোই হতে পারে না। আপনি কাউকে যদি আপনি কারোর সাথে যদি মেলামেশা করেন, মানে ধর্ষণের মতো, সেটা হবে না। যদি আপনি সংযতার সহিত করেন, আর যদি জোর করে করেন তাহলে সেটা দর্শন হবে। যদি আপনি কাউকে ভালোবেসে ফুল দিতে যান রাস্তায়, সেটা কখনো ইপটিজিন হবে না, যদি তার সাথে সমঝোতা থাকে। যদি জোর করে হাতে গুজে দিতে যান ফুল, বা চুলের খোপায় মানে ফুল গুজে দিতে যান, তাহলে সেটা আপনার ইপটিজিং হবে। তা আশা করি বুঝতে পেরেছেন চাঁদা কিভাবে খেলে হালাল এবং কিভাবে খেলে হারাম। আশা করি সবাই সচেতন নাগরিক, সবাই সচেতন চাঁদাবাজ হিসাবে সচেতনভাবেই আমাদের দেশে এখন চাঁদা বাণিজ্য হবে। কোনো সমস্যা নাই, আপনারা কেউ মানে কোনো এই ভরসা করবেন না। ইনশাল্লাহ চাঁদা আপনারা দিতে হবেই, এবারকা হালাল করেই নিবে চাঁদা, কোনো সমস্যা নাই। তো সবাই চাঁদা ভাইদের সালাম দিবেন।